একটা প্রবলেম, মানে ছোট আসলে না, এটা ছোটও না বলতে গেলে অনেক বড় যার কাছে, কারণ আমার কাছে এটা ছোটই মনে হবে, কারণ এটা সমস্যা দেখাই গাড়ি স্টার্ট নিচ্ছে না। যখন আমি অ্যাক্সেলেটার টানবো, অ্যাক্সেলেটারটা ধরবো, তখন স্টার্ট হচ্ছে। যখন আমি পিক আপটা ছেড়ে দিব, এই দেখেন এই সমস্যাটার কারণ হচ্ছে রিজন একটাই, যে আরপিএমটা লিমিটেড যেটা থাকবে 1300 থেকে 1500 আরপিএম যেটা থাকার কথা, সেই আরপিএমের সেট আপ নাই গাড়িতে। বা থাক, আর ধরিস না, মানে মূলত আসলে আরপিএমটা যেখানে থাকার কথা সেই জায়গায় স্টেবলি ধরতে পারতেছে না, যার কারণে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আসলে অনেক জিএসএক্স আরই আছে। এগুলো বিভিন্ন কারণ, একটা ইস্যু তো না, অনেক কিছু থাকে, অনেকগুলো কারণে হয়। এটা অনেক সময় আমরা ফুল রেপ করি, করতে ধরে রাখি, কিছুক্ষণ সময় ধরে থাকার পর ছেড়ে দিলে হঠাৎ করে ভালো গাড়ি ছিল, মানে কেউ একজন পিক আপ টানে ধরে ছেড়ে দিছে, আরপিএমটা ডাউন হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা আরপিএমের। এই পিক আপটা ধরবো, ধরে থাকলে থাকবে, এই যে আমি ধরে আছি, পিক আপটা ধরে আছে, যখনই আমি ছাড়বো এই যে বন্ধ হয়ে গেল। এখন এই আরপিএমটা আগের মতো স্বাভাবিক করতে গেলে এটা না আছে আরপিএম স্ক্রু যে আপনি বাড়ায় দিতে পারবেন। তো আসলে এটার অনেকেই যেটা হচ্ছে এখন বাড়ানোর জন্য অনেকেই করে, যেটা হচ্ছে থ্রোটল বডির কিছু নিচে একটা অ্যাডজাস্ট নাট থাকে, আমরা যে পিক আপটা থ্রোটলটা টানি, ওর নিচে ওই নাটটা বাড়া দিয়ে রাখেন। এইভাবে আসলে ম্যানুয়ালে সাধারণত এইভাবে কাজ করতে থাকে। তো এটার হচ্ছে আইআরসি ভ্যালভ সেন্সর, যেটা গাড়ি স্টার্ট করে ধরে রাখবে বাইকটা, ওই সেন্সরের মেজারমেন্ট চেঞ্জ হয়ে গেছে, যার কারণে এই অবস্থা। তো এটা তো আসি, পাশাপাশি ওবিডি স্ক্যানার দিয়ে আবার একটা কাজ আছে, করলে আশা করি আবার আগের মতো চলে আসবে। তো যাই হোক, কাজ করা শেষ করি, তারপরে আপনাদের ছোট করে একটা শর্ট দেখা দিব। আসলে এই বাইকটার ভিডিও যদি আমি দেখাতে যাই, এইভাবে করতে যাই, অনেকে কি হবে, মানে আমি তো জানিই পারবো, বাট একটা ভালো গাড়ি দেখতে যা করতে যা উল্টা আরও বিপদে পড়বে, যার কারণে আসলে একজ্যাক্টলি এই ভিডিওটার মধ্যে এই বাইকটার কাজটা ওইভাবে দেখানো হয় না, মানে পারফেক্টলি ওইভাবে দেখানো হয় না। এই কারণেই, কারণ এটা করতে যায় সে আরও বিপদে পড়বে, সে গাড়িওয়ালা বিপদে পড়বে, যে কাজ করবে সেও বিপদে পড়বে। কারণ একটা সমস্যার কারণে আরেকটা সমস্যা হয়েছে, অনেক গাড়িতে বাইকে হয়ে থাকে। তো এটা করতে যা দেখবে আর একটা সমস্যা বেড়ে গেল, তো এই জায়গায় তো ঝামেলায় পড়ে যাবে। তো এই জন্য শর্টকাটে সিম্পলে দেখাই দিব না আসলে কী কারণে হয়, আবার কোন জিনিসটা কী চেঞ্জ হলে এই জিনিসটা হয়ে থাকে। তো যাই হোক, সাথেই থাকুন ভিডিওটার, আর দেখতেই থাকুন। এটা হচ্ছে জিএসএক্স আর। আর আমার যদি আসতে চান, ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, সেক্টর 14, রোড নম্বর 13, হাউস নম্বর 69, এফআই মোটরস। ইউটিউব চ্যানেল অথবা আপনারা এই হচ্ছে এটা এখন উঠাই তারপরে এটা দেখাচ্ছে, বুঝতে পারছি। এটাই ছিল, এটা ছিল গ্যাপ কি, এটা ছিল আর নিচে এটা, এটা ছিল। ভিডিও কিছু শোনার নাই, বাট শোনা দিয়ে তো আর কাজ হবে না, এটা আসলে প্র্যাকটিক্যালের জিনিস। মানে হ্যাঁ, ভিডিও দেখে বলতে পারবে না।
ওকে, 5 RPM Done. না হইলেই ভুল। আপনার কাছে থাকা পর্যন্ত ভালোই কাজ করে, কিন্তু আমার এই কাছে হচ্ছে দেওয়ার পর আরপিএম দেখি যে কমপ্লিট। পারফেক্ট একটা বাইকে যা থাকে সেই সেটিংটাই করলাম। তো আশা করি বুঝতে পারছেন যে এই হচ্ছে কাজটা করলাম আরপিএমের জন্য।